অনেক দিন আগে এক জঙ্গলের ধারে থাকত এক ধূর্ত শিয়াল। তার খুব বন্ধু ছিল একটি লম্বা ঠোঁটওয়ালা বক। দুজন প্রায়ই একসাথে ঘুরত, গল্প করত। কিন্তু শিয়ালের এক সমস্যা ছিল, সে একটু বেশি ধূর্ত আর কৌশলী। কারো সাথে মজা করতে পারলেই তার আনন্দ। হঠাৎ একদিন শিয়াল বলল, বন্ধু বক, আজকে তোমাকে আমার বাসায় নিমন্ত্রণ করলাম। আমি দারুণ খাবার রান্না করেছি। বক খুশি হয়ে বলল, বাহ, তাহলে আজ তো ভোজ হবে। সন্ধেবেলা বক এলো শিয়ালের বাসায়। শিয়াল হাঁড়ি থেকে বের করল গরম গরম খিচুড়ি আর তরকারি। কিন্তু কি আশ্চর্য, সে সব খাবার পাতলা করে একেবারে চ্যাপ্টা থালায় সাজিয়ে আনল। বক তার লম্বা ঠোঁট নিয়ে অনেক চেষ্টা করল, কিন্তু এক চুমুকও খেতে পারল না। শিয়াল বসে বসে মজা করে সব খেয়ে ফেলল। বক তখনও ভদ্রভাবে বলল, খুব ভালো হয়েছে বন্ধু, আমি ভরপেট খেয়েছি। কিন্তু মনে মনে ভাবল, এবার শিয়ালকে একটা শিক্ষা দিতে হবে। কয়েকদিন পর বক শিয়ালকে বলল, বন্ধু, এবার তুমি আমার বাসায় এসো, আমি তোমার জন্য বিশেষ রান্না করেছি। শিয়াল খুশি হয়ে দৌড়ে গেল। বক রান্না করেছিল সুস্বাদু মাছের ঝোল আর দুধ ভাত। কিন্তু এবার সে খাবার পরিবেশন করল লম্বা গলার কলসিতে। বক তার ঠোঁট ঢুকিয়ে সহজেই খেতে লাগল। কিন্তু শিয়াল অনেক চেষ্টা করেও এক ফোঁটা খাবার পেতে পারল না, শুধু কলসির বাইরে মুখ ঘষতে লাগল। শিয়াল বুঝতে পারল, আহা, এ তো আমারই কাণ্ডের জবাব। খাওয়া শেষে বক হাসি মুখে বলল, বন্ধু, যেমন কাণ্ড তুমি করবে তেমনি কাণ্ড একদিন তোমার সাথেও হবে। শিয়াল তখন লজ্জা পেয়ে মাথা নিচু করল। তারপর থেকে আর কখনো কারোর সঙ্গে ধূর্তামি করল না।